কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো এখন আমি একটা বাইন্যান্স ওয়েব3 একটা ইভেন্ট শেয়ার করবো, যেখান থেকে তারা 1.2 মিলিয়ন বিটলেয়ারের একটা টোকেন রিওয়ার্ড পুল রাখছে। আর যারা আগে বাইন্যান্স ওয়েব3 ইভেন্টে জয়েন করছেন তারা জানেন যে বাইন্যান্স ওয়েব3তে কোনো ইভেন্ট থেকে $20 নিচে কোনো রিওয়ার্ড রাখে না, অবশ্যই $20 প্লাস হয়। আর এমনও আছে যে $50, $70, $100 পর্যন্ত প্রফিট হয়। তো সেম লাইক এখানে 1.2 মিলিয়নের একটা রিওয়ার্ড পুল যেহেতু রাখছে, রিওয়ার্ড পুলটা কিন্তু হিউজ পরিমাণের। আর এখানে যদি ঠিকঠাক মতন কাজ করতে পারেন, এখান থেকে ঠিকঠাক শেষ পর্যন্ত যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে ইজিলি $50 থেকে $100 পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন। আর সবাই জানেন যে বাইন্যান্স ওয়েব3তে যে ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলো কিন্তু কখনো রিওয়ার্ডের যে বিষয়টা আছে, রিওয়ার্ড কিন্তু কখনো মিস করে না। এখান থেকে যারা জয়েন করবে প্রত্যেকেরই কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা দিয়ে দেয়। তো কিভাবে জয়েন করবেন এই ইভেন্টে, কীভাবে কী কাজ করবেন, সব কিছু বিস্তারিত ভিডিওতে বলবো। তার আগে বলে রাখি, যারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করে নেয়, তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবসময় নতুন নতুন অফার শেয়ার করা হয় এবং সকল ধরনের যে আপডেট আছে, আপডেটগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়। তো আপনি যদি অফারে জয়েন করলেন, অফারে যদি কোনো আপডেটই ফলো না করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না। আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। তো মোড়ের ওপর ক্লিক করলে, তো এখানে আরেকটা মোড় আছে, তো আপনি যদি এই মোড়ের ওপর ক্লিক করে দেন, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের অফারের লিঙ্কটা আছে, অফারের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমি এখানে অফারের লিঙ্কটা দিয়ে রাখবো। তো আপনি এখান থেকে ক্লিক করে আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তো এখান থেকে আনার পরে ইভেন্ট লিঙ্কগুলো এখানে পেয়ে যাবেন। তো এবার আসি কীভাবে ইভেন্টে জয়েন করবেন। ইভেন্টে জয়েন করার জন্য বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে এখানে ওয়েব3 লেখা থাকবে। তো এই ওয়েব3-এর উপর ক্লিক করে দিবেন। ওয়েব3-এর উপর ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে একটু ওয়েট করেন, এখানে যে তাদের যে ইভেন্টটা আছে, ইভেন্টটা এখানে শো করবে। তো আপনি কী করুন, এখানে জয়েন নাও আছে, জয়েন নাওয়ার উপর ক্লিক করে দিবেন। তো জয়েন নাওয়ার উপর ক্লিক করার পরে এখানে জয়েন ক্যাম্পেইন আছে, জয়েন ক্যাম্পেইনের উপর ক্লিক করবেন। জয়েন ক্যাম্পেইনের উপর ক্লিক করার পরে তো আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করতে বলে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো জয়েন ক্যাম্পেইনের উপর ক্লিক করার পর দেখবেন আপনার যেখানটায় জয়েন করা হয়ে গেছে, সাকসেসফুল যখনই আসবে তখন কিন্তু আপনার এখানে যে টাস্ক আছে, টাস্কগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে কিন্তু 3টা টাস্ক আছে, 3টা টাস্কে যদি জয়েন করতে পারেন, তাহলে এখান থেকে মোটামুটি একটা ভালো রিওয়ার্ড পাবেন। তো প্রথম যে এখানে টাস্ক আছে, প্রথম টাস্কের এখানে কিন্তু তারা রাখছে এখানে 6 লক্ষর মতন একটা বিটলেয়ার এখানে টোকেনের একটা রিওয়ার্ড পুল রাখছে। তো এটা একদমই ফ্রিতে করতে পারবেন। তো এটা করার জন্য কী করবেন, এখানে এই তাদের যে টাস্ক আছে, টাস্কটা পূরণ করতে হবে। তো এখানে ফলো, মানে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। তো তার জন্য এখানে কমপ্লিট লেখা আছে, কমপ্লিটের উপর ক্লিক করে দিবেন। তো কমপ্লিটের উপর ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে। তো আপনার এখানে যদি বাইন্ড করার না থাকে, বাইন্ড করে নেবেন। তো কীভাবে বাইন্ড করুন, এই যে এখানে লিঙ্ক নাও একটা লেখা আছে, লিঙ্ক নাওর উপর ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটা টিক মার্ক দেওয়ার পর এখানে এই কানেক্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর আপনার টুইটারটা এখান থেকে অথরাইজ করতে হবে। যদি এখানে লগ ইন করা থাকে অথরাইজ লেখা হবে, আর যদি লগ ইন করা না থাকে সিম্পলভাবে আপনি এখান থেকে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে টুইটারটা এখান থেকে লগ ইন করে অথরাইজ করে নেবেন। এরপরে দেখবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টটা এখান থেকে লিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। তো টুইটারটা যখন এখান থেকে কানেক্ট হয়ে যাবে, তো এরপরে কী করবেন, কমপ্লিট নাওর উপর ক্লিক করবেন। কমপ্লিট নাওর উপর ক্লিক করার পরে এখানে তাদের যে টুইটার আছে, টুইটারটা এখান থেকে ফলো করে দেবেন। ফলো করার পরে কী করবেন, এখানে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে ভেরিফাই ক্লিক করবেন। তো এই টাস্কটা কমপ্লিট হতে একটু সময় লাগে। তো কী করবেন, আপনি এটা কমপ্লিট করার পরে 5 থেকে 10 মিনিট পর এখানে ট্রাই করবেন। তো যেহেতু এখানে হচ্ছে না, তারা এখানে বলতেছে কমপ্লিট করার পরে এখানে 15 মিনিট পরে এখানে ভেরিফাই করলে তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি একটু পরেই করতেছি। তো এরপরে দেখবেন যে এখানে আরেকটা ফলো আছে, সেখানে যে ফলোটা এখানে কমপ্লিটের উপর ক্লিক করে দিবেন। এরপরে এখানে কমপ্লিট ক্লিক করলে বাইন্যান্স ওয়েব3-তে নিয়ে আসবে। তো বাইন্যান্স ওয়েব3 এখানে এই ফলো করে দিবেন। তো আমার কিন্তু 1 মিনিট পরেই করছি, তখন কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি ট্রাই করবেন একটু 2-3 মিনিট বা 5 মিনিট পরে একটু এটা ট্রাই করতে। তো আমার যেহেতু হয়ে গেছে, আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এখন আর সেকেন্ড যেটা আছে, সেকেন্ড টাস্কটা এখান থেকে কমপ্লিট করব। তো কমপ্লিট নেওয়ার উপর ক্লিক করে এখান থেকে বাইন্যান্স ওয়েব3টা ফলো করে দিবেন। তো আগের থেকে আমার ফলো করা আছে। এরপরে ভেরিফাই উপর ক্লিক করবেন। ভেরিফাই উপর ক্লিক করলে এটাও ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় আপনি 5 মিনিট বা 10 মিনিট পরে এসে এটা কমপ্লিট করে নেবেন। ভেরিফাই করলে তাহলে এটা হয়ে যাবে। তারপরে এখান থেকে তারা বলতেছে তাদের যে পোস্টটা আছে, পোস্টটা রিপোস্ট করতে হবে। এরপরে এই কমপ্লিটের উপর ক্লিক করে দেওয়ার পরে তাদের যে পোস্টে নিয়ে যাবে, নিয়ে আসার পর এখানে ক্লিক করে খালি এখান থেকে রিপোস্ট করে দিবেন। রিপোস্ট করে দেওয়ার পরে আবার আসার পরে এই যে এখান থেকে ভেরিফাই আছে, ভেরিফাই উপর ক্লিক করবেন। তো আমার এটা একটু সময় যাচ্ছে, তারা যেহেতু বলছে এখানে 15 মিনিট পরে, তো একটু পরে ট্রাই করতেছি।
তো এরপরে আছে সেকেন্ড যে ইয়েটা আছে, সেকেন্ডটাতে কিন্তু খুব কমই মানুষ এখানে জয়েন করবে, আর এখানে জয়েনও করতে পারবে না অনেকেই, কারণ এখানে একটু ইনভেস্টমেন্ট আছে, তো ইনভেস্টমেন্ট বেশি না, আপনার এখানে কোনো লস না, আপনার ফান্ডটা আপনারই থাকবে, মন চাইলে এখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন ইভেন্টটা শেষ হওয়ার পরে। তো খেয়াল করেন উপরে কিন্তু এই ফ্রি ডে থাকস আছে, ফ্রি থাকসে কিন্তু 15,400 জন অলরেডি জয়েন করে ফেলছে, আর এখানে কিন্তু এই যে সেকেন্ড ডে থাকস আছে, এখানে এখনও 6,500 মতো মানুষ এখনও জয়েন করছে মাত্র। তো এখানে কিন্তু খুব কম মানুষ জয়েন করবে, তো আপনি যদি এখানে জয়েন করতে পারেন তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা একটু বেশি পাবেন। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের কী করতে হবে, 0.403 মতন বিটিসি এখানে হোল্ড করতে হবে, তাদের যে বিট লেয়ারের যে বিটিসিটা আছে, বিটিসিটা এখানে হোল্ড করতে হবে, বেশি না, মাত্র $3 থেকে $4 মতন। তো আমি কী করবো, এখান থেকে কীভাবে কমপ্লিট করবো, কমপ্লিট করার জন্য আমাদের এখান থেকে এই $5 মতন ইউএসডিটি লাগবে। তার জন্য কী করবেন, সরাসরি আপনি যেখানে ডলার আছে তো ওখান থেকে $10 উইথড্র করবেন, $10 না, এখান থেকে $5 লাগবে। তো আমি যেহেতু এখান থেকে বাইন্যান্স থেকে $10 উইথড্র করবো, তার জন্য আমার এখানে $10 উইথড্র করতে হবে, কারণ বাইন্যান্সে মিনিমাম উইথড্র এখান থেকে $10। তো আমি এখান থেকে $10 উইথড্র করবো। তো আপনি যে কোনো একটা ইয়ের থেকে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আপনার যদি ডলার থাকে ট্রাস্ট ওয়ালেট বা এই যে কোনো একটা ইয়েতে যদি থাকে বা বিটগেতে যদি ডলার থাকে $5, তাহলে আপনার এখান থেকে উইথড্র করা লাগবে না। আর যদি আপনার না থাকে তাহলে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে বা যেখান থেকে পারেন $5 হোক, $5 নিলেও হবে। তো এখান থেকে যেহেতু মিনিমাম $10, তার জন্য আমি এখান থেকে $10 উইথড্র করলাম, আর এখান থেকে উইথড্র কিন্তু একদম ফ্রি BIP20-তে। তো আমি কী করবো, এখান থেকে $10 মতন উইথড্র করে নেব। আমি আবারও বলছি, আপনারা যদি ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেটে যদি $5 থাকে তাহলে আপনার এখান থেকে উইথড্র করা লাগবে না, আর এখান থেকে মিনিমাম উইথড্র $10। তার জন্য আমি এখান থেকে $10 করতেছি, আর এখানে জয়েন করতে লাগবে মাত্র $5। তো আমার এখানে কিন্তু এই বিটগেট ওয়ালেটে কিন্তু $10 উইথড্রটা সাকসেস হয়ে গেছে। এরপরে কী করবো, ইভেন্টে জয়েন করার জন্য বাইন্যান্স ওয়েব3 যে ইভেন্ট আছে, ইভেন্টে এখানে চলে আসবেন, আসার পরে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। সেমভাবে আপনি সেম পেজে যাবেন, যাওয়ার পরে আমরা এই থাকসটা যে কমপ্লিট করবো, তার জন্য আমরা এখানে এই 0.403 বিটিসি এখান থেকে আমরা হোল্ড করবো। তো কী করবো, আমরা এখান থেকে কমপ্লিট লেখা আছে, কমপ্লিটের উপর ক্লিক করে দেবো। তো কমপ্লিটের উপর ক্লিক করার পর এখানে কমপ্লিট নাও লেখা থাকবে, কমপ্লিট নাওর উপর ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন যে আপনার এখান থেকে ওয়ালেটে কানেক্ট করতে হবে, তো এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনার বাইন্যান্স ওয়েব3টা সিলেক্ট করে দিবেন। বাইন্যান্স ওয়ালেট এখানে সিলেক্ট করবেন, বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করার পর একটু ওয়েট করেন। আমার বাইন্যান্স ওয়েব3তে কিন্তু একটা কনফার্মেশন গেছে, তো আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনি মন চাইলে $20, $10, $5, $50, $100 বা $1000 পর্যন্ত নিতে পারবেন। তো আমরা এখান থেকে এত বেশি নিব না, শুধুমাত্র আমরা এখান থেকে $5 হলে হবে, $5 হলে এনাফ। তার জন্য কী করবেন, এই $5 উপর ক্লিক করে দিবেন। $5 উপর ক্লিক করে দেওয়ার পরে এসে এখানে পারচেস নামে একটা অপশন আছে, পারচেসের উপর ক্লিক করে দিবেন। তো পারচেসের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে তিনটে তারা অলরেডি বলে দিয়েছে, তো আপনি যদি তারা যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা যদি না দেন তাহলে কিন্তু আপনার ফান্ডটা এখান থেকে হারা যাবে। তো কী করবেন, এই যে এখানে যেহেতু আপনি এখান থেকে $5 পরিমাণ করবেন, তার জন্য আপনি কী করবেন, এই যে নিচের দিকে BIP20 USDT BSC এর উপর সিলেক্ট করে দিবেন। USDTর উপর সিলেক্ট করে দেওয়ার পরে এই যে তারা কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিছে, তো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি সেম বিটগেট ওয়ালেটে চলে আসবেন, আপনার ডলারটা যেখানে আছে বা ট্রাস্ট ওয়ালেটে থাকলে। তো এখান থেকে আসার পরে এখান থেকে আমি $5 এখান থেকে সেন্ড করে দিব। তো $5 সেন্ড করে দেওয়ার জন্য আমি যে অ্যাড্রেসটা কপি করে আনছি অ্যাড্রেসটা এখান থেকে দিলাম, আর এখান থেকে আমি $5 সেন্ড করে দিলাম। একটু ওয়েট। $5 দেওয়ার পরে আর আপনি এখান থেকে নেটওয়ার্কটা মাসবে এখানে BNB সেনে BIP20-তে রাখবেন। BNB সেন BIP20-তে অবশ্যই রেখে দিবেন, কারণ তারা এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছে এটা কিন্তু BIP20 অ্যাড্রেস, BSC অ্যাড্রেস। তো আপনি এখান থেকে BSC সেনে কিন্তু উইথড্রটা করে দিবেন। তো এখানে আমি এই অ্যাড্রেসটা দিয়ে এরপরে $5 দিয়ে কী করবো, আমি এখান থেকে কনফার্ম করে এখান থেকে ডলারটা সেন্ড করে দিব। তো একটু ওয়েট করবেন, এখান থেকে এই তাদের যে ইয়াটা আছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হোক। ট্রানজ্যাকশনটা যদি এখান থেকে কমপ্লিট হয়, এই যে আমার কিন্তু এখনও পেন্ডিং আছে, যদি এখান থেকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পরে, তো আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমি সেম পেজে চলে আসবো। আসার পরে যে এখানে কমপ্লিট লেখা আছে, সরি আমার আবার ব্যাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমার ডলারটা যখনই সেন্ড করে দিয়েছি, এই যে আমাকে কিন্তু তারা এখানে বিটিসি দিয়ে দিছে অলরেডি, এই যে 0.003 বলছে। আমি এখানে $5 মতন বিটিসি ডলার সেন্ড করছি, আমার $5 মতন একটা বিটিসি দিয়ে দিছে। তো যেহেতু বিটিসিটা দিয়ে দিছে, এরপরে কী করবো, আমি এখান থেকে আবারও সেম চলে যাব ইভেন্টের এখানে চলে যাওয়ার পরে একটু ওয়েট করেন।
যেহেতু আমি এই টাস্কটা কমপ্লিট করব তার জন্য এখান থেকে কমপ্লিটের উপর ক্লিক করে দিব। কমপ্লিটের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে ভেরিফাই আছে, ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিবেন। এই যে কিন্তু আমার এখানে ইনস্ট্যান্ট সাকসেস হয়ে গেছে। তো আপনি একটু 2 থেকে 5 মিনিট করবেন, ওয়েট করবেন। যদি না হয় 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। তো যেহেতু আমার এটাও কমপ্লিট হয়ে গেছে, এরপরে কী করতে হবে, এখানে মিন বিট লেয়ারের একটা এসবিটি একটা মিন করতে হবে। তার জন্য এখানে কমপ্লিট লেখা আছে, কমপ্লিটের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে কমপ্লিট লেখা আছে, আবার কমপ্লিটের উপর ক্লিক করবেন। তো ওয়েট করেন। কমপ্লিটের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা এখান থেকে ডেলি চেক-ইন করে কিন্তু তাদের যে সরাসরি টোকেনটা ক্লেম করতে পারবো। আর অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি এখান থেকে, তাদের ইভেন্টটা 42 দিন পর্যন্ত চলবে। তো আপনি অবশ্যই এখান থেকে এই ডেলি চেক-ইনটা করবেন। তো এরপরে এই পেজে আসার পরে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। আপনার বাইন্যান্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে আপনার এখান থেকে আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিতে বলবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তারপরে আপনি এখান থেকে ডেলি চেক-ইনও করতে পারবেন। তো আমি এখান থেকে ডেলি চেক-ইনটা করলাম। এই চেক-ইনের উপর ক্লিক করবেন। চেক-ইনের উপর করতে দেখি কীরকম ফি যায়। তো ডেলি চেক-ইন করতে আমার এখানে 14 সেন্টের মতন ফি যাচ্ছে। তো আপনি এখান থেকে ডেলি একবার চেক-ইন করতে কিন্তু $14 মতন ফি যাবে। তো এরপরে আপনার এখান থেকে এই আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে ডেলি চেক-ইনটা হয়ে যাবে। প্রথম ডেলি চেক-ইনে কিন্তু 0.4 টোকেন পাবেন। এরপরে 0.5, 0.6, 0.8 করে আপনি যদি 6 দিন করেন একটা পাবেন, আর যদি 7 দিন করেন তাহলে এখান থেকে 3টা টোকেন পাবেন। তো আমার কিন্তু এখানে ডেলি চেক-ইনটা সাকসেস হয়ে গেছে। আমি 0.4 মতন টোকেন পাচ্ছি, তাদের বিটলারে টোকেন। এরপরে আমাদের মেইন কাজটা হচ্ছে কি, তাদের যে এসবিটি আছে এসবিটিটা মিন করার জন্য। তো এখান থেকে মিন্ট অপশন থাকবে, মিন্টের উপর ক্লিক করে দিবেন। এরপরে এখানে মিন্ট লেখা থাকবে, মিন্টের উপর ক্লিক করবেন। একটু ওয়েট করেন। বাইন্যান্স ওয়েব3তে একটা কনফার্মেশন যাবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো এই এসবিটিটা এখান থেকে মিন করতে কিন্তু 99 সেন্টের মতন একটা ফি যাবে, প্রায় $1 ফি যাবে। তো সমস্যা না, এখান থেকে আমরা যেহেতু $5 করছি, তারপর আমাদের কিন্তু এটা থাকবে। তো এরপরে এখান থেকে আপনার কনফার্ম দিয়ে আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিবেন, না ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে কনফার্ম করে দিবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করতে বলছে। এখানে কিন্তু আমার মিনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আরেকটা আছে, এখানে এই যে আছে বোনাস রাখছে তারা। তো পার্টিসিপেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট। তো এখানে পার্টিসিপেট করতে আপনার 0.14 সেন্টের মতন এখান থেকে ফি যাবে। তো আমি দেখি এখান থেকে পার্টিসিপেট করে এখানে কী দেয় আমার। আচ্ছা, তারা এখানে একটা ডেলি ক্যাম্পেইন রাখে। এখান থেকে ডেলি এই 20,000-এর মতন একটা বিটিআর টোকেনের রিওয়ার্ড পুল রাখে। তো এখানে এই র্যান্ডমলি সিলেক্ট করে দেয়। তো আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, আর না চাইলে নাই। আর এই টাস্কটা যদি কমপ্লিট করতে চান তাহলে আপনি এখান থেকে 10 দিন ডেলি চেক-ইন করতে হবে। 10 দিন ডেলি চেক-ইন করলে তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি সাজেস্ট করবো, যেহেতু যতদিন ইয়াটা চলে, ইভেন্টটা চলে, ততদিন আপনি এখান থেকে প্রতিদিন ডেলি চেক-ইন করবেন। আপনার $5-10 ফি যাক, তার সমস্যা নাই, কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন। আপনি যদি প্রত্যেক দিন যদি করতে পারেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই আপনি 25 থেকে $100 মধ্যে পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের এই মেন করা এসবিটিও শেষ, এরপরে আবার সেম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এই যে অটোমেটিকলি কিন্তু এখান থেকে আমার এটা হয়ে যাবে। এরপর কমপ্লিটের উপর ক্লিক করবেন। কমপ্লিটের উপর ক্লিক করে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আবার ব্যাকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সেকেন্ড টাস্কটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমার এটা 10 মিনিট পরে করতে বলছে, তো আমি একটা দেখি কি হয়। এখন আমি যদি ভেরিফাইয়ের উপর ক্লিক করি, ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এই যে আমার এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ট্রাই করবেন 2-5 মিনিট পরে করতে। তো আমার কিন্তু এই 2টা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে এই যে এখানে ডেলি চেক-ইন আছে, 42 দিন পর্যন্ত এখান থেকে ডেলি চেক-ইন করতে পারবেন। তো এখান থেকে কমপ্লিটের উপর ক্লিক করবেন। কমপ্লিট নেওয়ার উপর যদি ক্লিক করেন, তো এখানে আলাদা একটা প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা কিন্তু আলাদা একটা রিওয়ার্ড পুল আছে। তো ডেলি চেক-ইন যেহেতু আমরা এখান থেকে ডেলি চেক-ইনও করছি, এরপরে কী করব, ডেলি চেক-ইন করার পর একটু ওয়েট। ডেলি চেক-ইন করার পর এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এটাও আমার একটু, যেহেতু তারা 15 মিনিট পরে বলতেছে, আমার এখনই করতেছে, এখন কিন্তু হচ্ছে না। আচ্ছা সরি, আপনি যদি এখানে 10 দিন যদি একটানা ডেলি চেক-ইন করেন তাহলে আপনি এখান থেকে এই রিওয়ার্ডের জন্য এলিজেবল হবেন। তো আপনি যদি এখানে 10 দিন যদি ডেলি চেক-ইন করেন তাহলে আপনি এখানে 20টা টোকেন পাবেন, 20টা বিটিআর টোকেন পাবেন। তো প্রত্যেকটা ইভেন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা রিওয়ার্ড আছে। তো যাদের কাছে একদমই ফান্ড নাই, যারা একদমই $5 এখান থেকে ম্যানেজ করতে পারবে না, তারা কী করবেন, এই যে এইখানে আপনি ফ্রি যে থাক্স আছে, ফ্রি থাক্সগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন।
আর যাদের কাছে সামর্থ্য আছে আমি প্রত্যেকটা একদমই হাইলি রিকমেন্ড করব তারা প্রত্যেকে ইভেন্টটাতে জয়েন করবেন। এখান থেকে বাইন্যান্স ওয়েব3 কিন্তু কোনোবার এরকম পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করে না, এখান থেকে অবশ্যই পেমেন্টটা পাবেন। আর অবশ্যই এখান থেকে $20 উপরে $25 থেকে শুরু করে আপনি $100 পর্যন্ত এখান থেকে রিওয়ার্ড পাবেন, কারণ এখান থেকে ডেলি চেকিং খুব কম মানুষই করবে, আর সবাই কিন্তু ডেলি চেকিংয়ে এরকম ধৈর্যতা থাকে না। তো আপনি যদি প্রতিদিন এখানে ডেলি চেকিংটা করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড মানে নিতে পারবেন। তো এইটুকু আজকের এই বাইন্যান্স ওয়েব3 ইভেন্টটা। আমি আরেকটা ইভেন্ট দিয়ে রাখবো, এখানে ক্রিসমাসের আরেকটা ইভেন্ট চলতেছে, তার জন্য আপনি কী করবেন, এই লিঙ্কটা আপনি কপি করে আপনি সেম বাইন্যান্স ওয়েব3তে চলে যাবেন। বাইন্যান্স ওয়েব3তে চলে যাওয়ার পরে আমি সরাসরি লিঙ্কে ক্লিক করলেও হবে, আর আমি যেহেতু এখান থেকে করবো তার জন্য এই ড্যাপস ডিসকভারে যাবেন। ডিসকভারে যাওয়ার পরে এখান থেকে লিঙ্কটা সার্চ করে দিবেন, উপরে ড্যাপস লেখা থাকবে, ড্যাপসের উপর ক্লিক করে লিঙ্কটা এখান থেকে সার্চ করে দিবেন। আচ্ছা, ড্যাপসের থেকে আমার একটু সমস্যা করতেছে, তার জন্য আপনি কী করবেন, এখানে সরাসরি লিঙ্কের উপর ক্লিক করবেন। সরাসরি লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু এরকম একটা ইয়েতে নিয়ে আসবে। আনার পরে এই আপনি গো টু ওয়েব3তে ক্লিক করবেন। গো টু ওয়েব3তে ক্লিক করলে সরাসরি ওয়েব3 এখানে নিয়ে আসবে। তো আনার পরে একটু ওয়েট। তো আপনি প্রতিদিন এখান থেকে খালি বক্সগুলো ওপেন করবেন। তো আপনার যদি লাখ থাকে লাখের উপর, আর তারা এখানে কিন্তু একটা রিওয়ার্ড পুল রাখছে, এই 9,90,000-এর মতো একটা ইউএসডিটির একটা রিওয়ার্ড পুল রাখছে। তো আপনার যদি লাখ থাকে তাহলে আপনি এখান থেকে বিভিন্ন টোকেন পাবেন, না হয় ইউএসডিটি পাবেন, না হয় এনএফটি পাবেন ওরকম। আর এখান থেকে কিন্তু তারা এখানে রেড প্যাকও দেয়। তো এখানে যদি রেড প্যাক, এখান থেকে রেড প্যাকও ক্লাইম করতে পারবেন। এরপরে রেড প্যাকের এখানে ক্লিক করলে এরকম ক্লাইম লেখা আসবে। তো ক্লাইমের উপর ক্লিক করে দেখি আমার এখান থেকে কী দেয়। এই যে আমি এখান থেকে এরকম টোকেন দেয় বা এরকম আর কি, যে রিওয়ার্ডটা এত বেশি দেয় না, যদি লাখ যদি ভালো থাকে তাহলে এখান থেকে ভালো কিছু পাওয়া যায়। তো এরপরে আর এখানে ডেলি চেক ইন করবেন, তাহলে এইটুকুই কাজ। আর বাইন্যান্স ওয়েব3 যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটা কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করে নেবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে চ্যানেল আছে চ্যানেলটা একটু পিন করে রাখবেন, কারণ এখানে সবসময় আপডেট দেওয়া হয়। আপনি যদি আপডেট ফলো না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন না। আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।